সরকারি জায়গায় তৈরি হচ্ছে ঘর, বাকি ছাদ ঢালাই। প্রায় 12টা ছোট ছোট ঘর, জানা যাচ্ছে এগুলো নাকি দোকান ঘর হিসেবে ভাড়া দেওয়া হবে। কিন্তু এই কাজের বিষয়ে কোনো খোঁজখবরই নেই ব্লক আধিকারিকের কাছে, অথচ সরকারি জায়গায় সরকারি দেওয়াল ব্যবহার করেই হচ্ছে নির্মাণ। সামনে থেকে দেখলে মনে হবে বাউন্ডারি ওয়ালের ওপর সরকারি কোনো নির্মাণ হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নির্মাণ সামগ্রী। কিন্তু এসব বিষয়ে নাকি জানতেনই না কোনো সরকারি আধিকারিক, যদিও স্থানীয়দের দাবি সরকারি জমিতে বেআইনিভাবে দোকানঘর নির্মাণ করে তা বিক্রি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ নেতারা। এই ঘটনা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বড়শুল নতুন বাসস্ট্যান্ড এলাকায়। ভাবুন, সরকারি জমিতে কোনো সরকারি আধিকারিককে না জানিয়ে দোকানঘর নির্মাণ হচ্ছে এবং তারপর সেগুলোকে নাকি ভাড়া দেওয়া হবে। সরকারি এলাকায় দোকানঘর নির্মাণ এবং টাকার বিনিময়ে দোকানঘর পাইয়ে দেবার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনকি অভিযোগ ইতিমধ্যেই ঘরের দর উঠেছে লাখের ওপর। কি বলছেন স্থানীয় বাসিন্দা রমেন ঢালি, আসুন শোনাই আপনাদের। কি হচ্ছে এখানে? এগুলো ওই যে হচ্ছে দোকানঘর হচ্ছে। কারা করছে? ওই আমাদের প্রধান থেকে প্রধানের নাম কি? রমেশ মন্ডল সরকার। কোন পঞ্চায়েতে? এই যে বর্ষল 2 নম্বর পঞ্চায়েত। এটা কাদের জায়গায় হচ্ছে? এগুলো সব ভিডিও ব্লকের জায়গা, সরকারি জায়গা। সরকারি। কি হবে এখানে দোকানঘর করে? মার্কেট তৈরি হবে, ওই দোকানগুলো ভেঙে দেবে রোড সাইডে। আপনি দোকান পেয়েছেন? না, আমি নেই, পয়সার ব্যাপার আছে তো। কত টাকা করে দিতে হচ্ছে? 1,70,000, 1.5 লাখ। ওই পয়সাটা কাকে দিতে হবে? ওই পয়সাটা এখন একে নেবে, প্রধান নেবে। এবার প্রধান এবার কাকে দেবে, ভিডিওকে দেবে না কাকে দেবে সেটা বলতে হবে, অত ভিতরে পাওয়া যায়। কবে থেকে শুরু হয়েছে? 1 মাস হবে। নোটিশ কারা দিয়েছে? মানে কিসের জন্য? এই নোটিশটা দিয়ে গেল সেদিন ভিডিও থেকে দিয়ে, ভিডিও পুলিশ সব এসেছিল। সেদিন আমি ছিলাম না, শুনলাম পরে বন্ধ করে দিয়ে গেল। মানে ও বললো যে ওদের পারমিশন নেয়নি। সরকারি জায়গা তখন দোকান ঘর করা তো বারণ, রাস্তার ধারে বন্ধ করে দিচ্ছে, অথচ এখানে আবার সরকারি জায়গা দখল করে দোকান করছে, আবার সরকারের লোকই করছে। কি বলবেন? কি বলবো, ওই মার্কেটটাও হয়েছে। কোন মার্কেটটা? ওই যে ওই দিকের ওই দোকানগুলো, ওটাও তো সরকারি জায়গা। ওই মার্কেটও সরকারি জায়গা দখল করে? ওটা কি করে চালাচ্ছে? ওটা রমেশ ওই প্রধানই করে দিয়েছে। কোন পঞ্চায়েতের প্রধান? ওই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, বর্ষল। তাহলে আপনার কিসের দোকান? কাপড়ে। আপনার দোকান তো ভাঙা পড়বে। ভাঙা পড়ে গেলে আমার নেওয়ার ক্ষমতা নেই। তাহলে আপনি কি করবেন? ও মালপত্র নিয়ে বাড়ি চলে যাবে। কোথায় বাড়ি আপনার? এই বর্ষল কুমিরতলা। তাহলে আপনার ইনকাম কি করে হবে? কিছু করার নেই, অত টাকা দিয়ে আমার নেওয়ার ক্ষমতা নেই। কি নাম আপনার? ওই হাট ফেরি করবো তখন। আমার কি নাম? রমেন ঢালি। কে আছে বাড়িতে আপনার? মানে সংসারে কে আছে? আমার 2 ছেলে, আমরা স্বামী। তবে অভিযোগ জমা পড়ার পর তড়িঘড়ি কাজ বন্ধের নোটিশ জারি করা হয়েছে সরকারিভাবে। বিডিও ওই নির্মাণ কাজের ওপর নোটিশ লটকে দিয়ে ঘোষণা করেছেন বাজেসালেপুর মৌজার 738 এবং 740 দাগ দুটি পশ্চিমবঙ্গ সরকারের কমিউনিটি ডেভেলপমেন্টের জায়গা। ওই দাগ দুটিতে যে সকল ব্যক্তি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তাদের মঙ্গলবারের মধ্যে উপযুক্ত কাগজপত্র সহ বিডিওর সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ টাঙানোর পর আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে বাজেসালপুর মৌজার অন্তর্গত বড়শুল বাসস্ট্যান্ড এলাকাটি পশ্চিমবঙ্গ সরকারের কমিউনিটি ডেভেলপমেন্টের জায়গা হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। এই এলাকাটির একপাশে কঠিন এবং তরল বর্জ্য প্রক্রিয়াকরণের সরকারি প্রকল্প নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের সীমানা পাঁচিলের গায়ে একের পর এক দোকানঘর নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে মোট 17টা দোকানঘর রয়েছে। কংক্রিটের পাঁচিল তুলে দোকানঘর তৈরি করার কাজ প্রায় শেষের পথে, কিন্তু কারা এই দোকানঘর নির্মাণ করেছে সেই বিষয়ে সরকারি খাতায় কোনো তথ্য জমা নেই। ব্লক আধিকারিক বলছেন সরকারি কোনো প্রকল্পের অধীনে এই নির্মাণ করা হয়েছে কিনা জানা নেই। স্থানীয়ভাবে অভিযোগ পাওয়ার পর নির্মাণ কার্য বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। বিডিও দিব্যজ্যোতি দাস কি বলছেন শুনব। বর্ষুলের একই জায়গাতে কিছু ঘর ওখানে নির্মাণ কার্য হয়তো শুরু হয়েছিল কংক্রিটের। তারপর খবর আসে বিভিন্নভাবে, যে সূত্রে জানতে পারি যে সেটি সরকারি জায়গা এবং তার উপরে একটা নির্মাণ কার্য হচ্ছে। বিষয়টি সম্পর্কে বিস্তারে জানার জন্য এবং আপাতত নির্মাণ কার্য
বন্ধ রেখে যাতে কে কাজ করছে এবং কোথায় কাজ করছে তার জন্য একটি নোটিশ ইস্যু করা হয়েছে, এবং সেটা আমরা ভূমি দপ্তর থেকে খোঁজ নিয়ে জেনেছি যে সেটা সরকারি জায়গা এবং সিডি ল্যান্ডের জায়গা পড়ছে। এরপর যারা কাজ করছেন সেরকম সংস্থা বা কোনো ব্যক্তি যদি বলা হয়েছে তার কাগজপত্র নিয়ে দেখা করতে, ওনারা সঠিক কাগজ যদি দেখাতে পারেন তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। হ্যাঁ, আমাদের কাছে কমপ্লেন আছে, মৌখিক এবং লিখিত দুই রকমের কমপ্লেন আছে। কমপ্লেন এখানকারই বিভিন্ন জোন করেছেন এবং তাদের পরিচয় তারা প্রকাশ করতে চাননি। হ্যাঁ, মাস পিটিশন করেছেন। এর মধ্যে কেউ যোগাযোগ করেছে কি যারা করছিল কাজ? না, এখনো অবধি কারোর যোগাযোগ করেনি, এবং আমাদের স্থানীয় পঞ্চায়েত আছে তার কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে কি বিষয়ে কি হচ্ছে, সেটা ওনারা জানেন, তারপরে সেই নির্মাণ কার্য বৈধ কি অবৈধ এবং সেটা। পঞ্চায়েত প্রধানের পিসি প্রমীলা রায় কি বলছেন শুনবো। কারা করাচ্ছে? প্রধান করাচ্ছেন নাকি এটা? প্রধান ভাইপো হয়? কি নাম প্রধানের? তাহলে উনি দোকানঘরগুলো করাচ্ছেন? পয়সা করে দিতে হচ্ছে দোকান নেওয়ার জন্য? হ্যাঁ। আচ্ছা, কত করে লাগছে জানেন কিছু? ওই তো 1,30,000 না কত লাগছে। তো এখানে ভিডিও থেকে নোটিশ দিল কেন? তা জানি না, ওটা আমি বলতে পারবো না। তাহলে আপনার যদি ভাইপো হয়, আপনি তো জানেন যে কটা দোকান ঘর হচ্ছে? এখানে কটা হচ্ছে সেটা বলতে পারবো। 50-60টা। প্রমীলা রায়। আপনার ইয়ের নাম কি? কি হয় উনি? ভাইপো হয়। কি নাম? ওই তো রমেশ। কি করেন উনি? ওই পঞ্চায়েতের কাজ করে। কি প্রধান নাকি? সিপিআইএম নেতা অপূর্ব চ্যাটার্জির কি বক্তব্য শুনবো। হ্যাঁ, গোটা পশ্চিমবাংলায় যেটা তৃণমূল এই রাজত্বে যেটা খুব নর্মাল, সেটা হলো থ্রেট কালচার এবং কাটমানি কালচার। এই কাটমানি কালচারে রাজ্যের সর্বত্রই যেমন ঘটছে, বরশুলে ওখানে যে নতুন বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের দক্ষিণ দিকে 12টার মতো দোকান সেখানে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। সরকারি জায়গায় নির্মাণ কাজ চলছে, রীতিমতো দোকান ঘরের স্ট্রাকচার তৈরি হয়েছে সরকারি দেওয়ালকে কবজা করে, অথচ সেই বিষয়ে কিন্তু কোনো কিছুই জানেন না সরকারি আধিকারিকরা। কাজের কোনো উল্লেখ নেই সরকারি দস্তাবেজে। অবশেষে অভিযোগ পেয়ে তারপরেই কিন্তু পদক্ষেপ নিল সরকারি দপ্তর, বিডিও। ঘটনা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বরশুলে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন যে সরকারি জমি রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।